২-৩ দিন ধরে কারোর পেজে যেতেও পারতেছি না, কাউকে সময় দিতে পারছি না। আসলে আমি নিজে খুবই ব্যস্ততার মধ্যে আছি। আর বিশেষ করে মনটাও খুবই খারাপ। ভিডিও দিতেও ইচ্ছে করতেছে না, মোবাইল চালাতেও ইচ্ছে করতেছে না। তো আর কি করব? তারপরও ২-১ টা দিয়ে যে আমার পেজে ঢুকলে দেখতে পাবেন কালকেও আমি ঠিক মতন ভিডিও দিই নাই। কারোর বাড়িতেও তেমন একটা করি নাই। মাঝের মধ্যে গিয়েছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে এখানে মাসকলাইর ডাল আর মুগ ডাল নিয়ে নিয়েছি। মাসকলাইর ডালগুলা কিন্তু কি ভেজে নিচ্ছি হালকা করে, তারপরে মুগ ডালগুলোকেও ভেজে নিচ্ছি। নিয়ে মুগ ডালগুলাকে রেখে দিব। মুগ ডাল আমি রান্না করি, এজন্য আগেভাগে একটু ভেজে রেখে দিলে পোকা ধরে না, ভালো থাকবে। কিছু মাসকলাইর ডাল আমি নিয়ে নিয়েছি রান্না করার জন্য, ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। এদিকে এখন ছেলে নিচ্ছি। ছেলে গুঁড়াগুলো আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আসলে এই রান্নাটা আমি কখনো রান্না করি নাই, আজকে প্রথম ট্রাই করতেছি। আর এই যে 2টা মাছের মাথা দিয়ে রান্না করবো, দেখতে ছোটই লাগতেছে মাছের মাথাগুলো, কিন্তু কি না মাছের মাথাগুলো একটু বড়ই আছে। তো এখান থেকে কিন্তু কি আমি সিমের তরকারি বসিয়ে দিয়েছি, মাছ দিয়ে রান্না করবো, মাথাগুলা রেখে দিয়েছি, কালার ডাল দিয়ে রান্না করব। তো এখানে আমার সিমের তরকারিটা একটু কষিয়ে নিচ্ছি, উল্টাপাল্টা কষিয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে মানে যখন উল্টে গেছে তখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা দিয়ে ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে কতক্ষণ রান্না করে তারপর চুলা থেকে নামিয়ে নিব। আর মাসকলাইর ডাল আসলে আমি কিন্তু কি এভাবে পাতলা করে রান্না খাই, কালার মানে পালং শাক দিয়েও কিন্তু কি রান্না করে খেয়েছি। তবে আজকে এই রান্নাটা আমি অন্য এক জায়গা থেকে শিখেছি, যা হোক ট্রাই করতেছি, তাও ভালো লাগলো। খেতে তো আমার কাছে একদম হালিমের মতো লাগছে। তো প্রথমে আমি একটু জিরা ফোড়ন দিয়েছি, তারপরে শুকনা মরিচ দিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে কষানো হয়ে গেছে, তারপরে এখান দিয়ে আমি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এখন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে আবার একটু পানি দিয়ে দিয়েছি ভালো করে কষানোর জন্য। এদিক দিয়ে আমি মাছের মাথাগুলাকে টুকরা টুকরা করে নিয়েছি। এখন মশলা কষানো হয়ে গেছে, মাছের মাথাগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে ভালো করে। ঢাকনা দিয়ে আরো কতক্ষণ জাল করেছি, করে যে কষানো হয়ে গেছে। এখন আমি ডালগুলা যে ভিজিয়ে রেখেছি ওই ডালগুলা দিয়ে দিচ্ছি। মানে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, ভিজে গেছে একদম। ছেলে নিয়েছে তো গুঁড়া গুঁড়া সিদ্ধ হতে আর সময় লাগবে না। তো নর্মাল জাল দিয়ে আস্তে 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 এটাকে সিদ্ধ করতে হবে, অনেকক্ষণ ধরে জাল করতে হবে। তো আমি প্রথমে কিন্তু কি পাতিলটা ছোটই নিয়েছি, ওই ছোট পাতিলের মধ্যে ঢেলে দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করতেছি। যখন পানি দিয়েছি আসলে ডাল যে এত ভাড়া ভাড়বে এটা আমি আসলে ভাবতেই পারি নাই। এই ডাল এমন ভাড়া ভাইরেছে, এখন পাতিল আমি নাড়তেও পারছি না, কিছু করতেও পারতেছি না। পরে আবার পানি গরম করে কিন্তু ডালের সাথে আমাকে দিতে হয়েছে। এখন এই ছোট পাতিলে নাড়াচাড়া করে নিচ্ছি, যখন উতলিয়ে যাবে তখন দেখতে পাচ্ছি যে আমার পাতিল মানে পাতিল থেকে বের হয়ে পড়ে যাচ্ছে। তারপর আমি তাড়াহুড়া করে আর একটা পাতিলে ঢেলে নিয়েছি। এই যে দেখতে পেলেন কত বড় একটা পাতিল, প্রাইফিন আর কি, ওটার মধ্যে ঢেলে নিয়েছি। নিয়ে এখন একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এখান দিয়ে বাগারের জন্য কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি রসুন আর তেজপাতা দিয়েছি, পেঁয়াজ টেজ দিই নাই। তার আগে তো পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই দিয়েছি। তো ভালো করে একদম লাল লাল করে নিব। আসলে ভাগাড়ের ইয়াটা লাল লাল হলে ভালোই লাগে। একটু কালারফুল হওয়ার জন্য আমি অল্প একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু ঢেলে দিয়েছি। দিয়ে এই যে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল আমার ডালের রান্না, মানে ডালের ঘন্ট আর কি মাছের মাথা দিয়ে। তো এই যে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব। এই যে হয়ে গেল, এখন চুলার উপর থেকে আমি নামিয়ে নিব। তো আজকে বিকালবেলাতে আমি কিন্তু হালিম সিস্টেমেই খাইছি এই খাবারটা। তো আমি গা গোসল ধুয়ে ফ্রেশ হয়ে সবার খাওয়া দাওয়া শেষে আমি কিন্তু খেতে বসে গেলাম। সেই আসর নামাজের পরে হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে। পাশের বাড়ি থেকে একজন আবার তরকারি দিয়ে গেছে, জাল মাছের শুটকি দিয়ে মূলা দিয়ে মানে সবজি রান্না করেছে। আমি আবার তো মূলার তরকারি দেখলেই পাগল হয়ে যায়, মূলার তরকারি দেখলে আর লোভ সামলাতে পারি না। তো আমি সাথে সাথে কিন্তু খেতে বসে গেলাম ওদের তরকারি দিয়ে। ওদের তরকারি দিয়ে খাওয়াটা তৃপ্তি সহকারে খেলাম। আসলে পাশের বাড়ির লোকেরা আমাকে অনেক খাওয়া দাওয়া দেয়, আমিও দিই। তো এই যে এখান দিয়ে আমি বিকালবেলাতে আবার বললাম না ওই ডালটাকে একটু হালিম করে খাইলাম। আমার খাওয়া দেখে আমার ছোট ছেলে ফাড়াফাড়ি শুরু করে দিয়েছে। তো ওকেও খাওয়াচ্ছি, আমি নিজেও খাচ্ছি। তো খেতে কিন্তু খুব ভালোই লাগছে, লেবু চিপে দিয়েছি সাথে, মনে হচ্ছে তো একদম হালিম খাচ্ছি। আমি ডালের হালিম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।